বলছিলাম যদি সেইটাই হয় না। বকুল, হ্যাঁ, তোমার কি সময় হবে পর্দা পাল্টানো, নাকি আমি পাল্টে দেবো? এগুলো এখানে থাক, আমি কালকে সকালেই পাল্টে দেবো। কালকে কি করে হবে? কাল তো পুজো অফিসে। হ্যাঁ সেও ঠিক। তুমি চিন্তা করো না, এগুলো এখানে থাক না মাম্মা, আমি কালকেই করে দেবো। কি বললে? তুমি আমাকে মাম্মা বলে ডাকলে? আরো মাথায় তোলো, আরো বেশি বেশি করে মাথায় তোলো, এরকম অনেক কিছু শুনতে পাবে। তো আমি কি জিজ্ঞেস করলাম? তুমি আমাকে মাম্মা বলে ডাকলে? আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আমি আপনাকে জেঠিমা বলে ডাকবো। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে জেঠিমা বলেই ডাকবি। বর্তিও আসলে বুঝতে পারিনি সবাই মাম্মা বলে ডাকে, তো জেঠিমা বলে ডাকবি কেমন? মনে ওমা কেন ওর হয়ে সাফাই গাইছিস বলতো? আমি বুঝতে পারছি না। সব সময় কি তোরা মনে করিস আমি রেগে আছি? সবাই আমাকে মাম্মা বলে ডাকে, ও ডাকতেই পারে, ডাকাটা তো খুব স্বাভাবিক। আমি বুঝতে পারিনি ভর্তি, আমার মনে হলো ওই ডাকটা শুনে তোমার খারাপ লেগেছে, তাই বুঝতে পারিনি গো একদম। আমার মনে হলো পিকু আমাকে ডাকলো। এনিওয়ে বকুল, বসো। তুমি এখন থেকে আমাকে মামা বলেই ডাকবে, কেমন? ডাকবো? হ্যাঁ ডাকবে। তুমি তোমার চোখে জোর কেন? কাঁদছো কেন তুমি? আসলে এর আগে তো কখনো কাউকে মা বলে ডাকিনি। দাইমাতে তো মা শেষে ছিল, কিন্তু মাম্মামের তো আগে, তাই সেই আমাকেও তো সোনা মা বলে ডাকিস, সেখানেও তো মাটা শেষেই। আচ্ছা আমার আর কপাল এত ভালো কোথায় বল? দেখেছো দেখেছো আমার যা কিরকম হিংসুটে। আমাকে তুমি খুব হিংসে। সোনা মা, তুমি চাইলে আমি তোমায় মা বলে ডাকতে পারি। মা বলে সেদিনই ডাকবি যেদিন চিরকালের জন্য ওই নামে আমায় ডাকতে পারবি, তার আগে নয়। চিরকালের জন্য সেটা কি করে হয় সোনা মা? ওরে বাপরে বাপরে বাপ! কেউ কি ফ্রিজ থেকে একটু জল বার করে আমায় খাওয়াতে পারবে? ওহ, গরমে সেদ্ধ হয়ে গেল।